তো এখন যা দেখালেন আপনারা, দুর্নীতির মামলাতে গ্রেপ্তার করা হয়েছে বলে দেখানো হলো, কিন্তু আসলে শুরুটা অথবা গোড়া বা রুটটা হচ্ছে কিন্তু ওই যিনি আরএমও ছিলেন, মহিলা আরএমও, তাঁর এই অস্বাভাবিক মৃত্যু বলেছিলেন উনি। আসলে কিন্তু সিরিজটা ছিল একটা মানে নৃশংস খুনের মামলা। সেই খুনের মামলা পোস্টমর্টেম হওয়ার পরে যেখানে লেখা হয়েছিল যে ডেথটা হোমিসাইডাল ইন নেচার, অর্থাৎ খুনের ব্যাপার এবং ডিউ টু সেক্সুয়াল ভায়োলেন্স আপন হার, তো সেইটার জন্যেই আসলে কিন্তু ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে যে ওটাও এর মধ্যে কারণ, হয়তো এখনও সেই ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি, সেই জন্যে বলা হয়নি। সেটাই আসল মেন কারণ ছিল এইখান থেকে শুরু। একদম একদম। এবং আরেকবার দর্শককে জানিয়ে রাখতে চাই, এখন বাজে 8:35, এখনো বিনীত গোয়েল পদত্যাগ করেননি, কিন্তু সন্দীপ ঘোষ, আমি 8টায় জবাব চাই বাংলা শুরু হওয়ার সময় বলেছিলাম আর কবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার করবে সিবিআই, এবং সন্দীপ ঘোষ অবশেষে গ্রেপ্তার হয়েছেন। সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে রয়েছেন আন্দোলনের প্রথম দিন থেকে। সুবর্ণ গোস্বামী রিপাবলিক বাংলা স্টুডিওতে একাধিক অসঙ্গতির কথা বলেছিলেন এবং বলেছিলেন আসল মাথা সন্দীপ ঘোষ। সুবর্ণবাবু, আজ কি বলবেন? না, আসল মাথা সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষ কান। সন্দীপ ঘোষের কান ধরলে আসল মাথার কাছে পৌঁছানো যেতে পারে। এটাই আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা প্রথম ধাপ। সঞ্জয় রায়কে অ্যারেস্ট করাটা কোনো নয়, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হচ্ছে তদন্তের প্রথম ধাপ। এবং সন্দীপ ঘোষের পুরো সাংঘাত বাহিনী, যারা হচ্ছে যে এই পুরো হচ্ছে যে অপরাধ চক্রে জাল বিছিয়েছে সারা পশ্চিমবাংলায়, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে, তবে মাথার কাছাকাছি পৌঁছানো যাবে। সন্দীপ ঘোষকে যে অ্যারেস্ট করা, এটা হচ্ছে যে আমরা ওয়েলকাম করছি। আমরা জানতামই সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবেই, তার কারণ হচ্ছে যে তার অপরাধটা আমরা জানি, সেটা সিবিআই নিশ্চয়ই ধরতে পেরেছে। এবং তা যদি ধরতে পারে তাহলে বাকি যারা সন্দীপ ঘোষের সাংঘাত বাহিনী, তাদের এবার সতর্ক হবার সময় এসছে। এবার তাদেরকে হচ্ছে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, তবে প্রকৃত সত্যের কাছাকাছি যাওয়া যাবে, অভয়ের সুবিচার হবে এবং হচ্ছে মাথাকে ধরা যাবে। একদম, মাথাকে এই মুহূর্তে জবাব চায় বাংলা, এই মুহূর্তে